আজকের এপিসোড শুরু করি একটি ছোট্ট ক্লিপ দিয়ে। সেই ক্লিপটি দেখে নিন, তারপরে মূল বক্তব্যে আসছি। পুরো ভিডিও দেখবেন, খুব ছোট্ট ভিডিও হবে। সেটা আমার স্টেট অফিস, আমি পার্টির জেনারেল সেক্রেটারি। আপনারা যদি দুদিকটা বন্ধ করে দেন, একদিকটা খোলা রাখুন। পুলিশকে জিজ্ঞেস করলাম, বললেন দুদিকটাই বন্ধ, তাহলে আমার অগত্যা আমাকে ওনাদের মাঝখান দিয়েই আসতে হচ্ছে। আপনাদের বুঝতে হবে, আমরা সম্পূর্ণভাবে ভারতীয় জনতা পার্টির প্রতিটা নেতৃত্ব, প্রতিটা কার্যকর্তা আজকে জুনিয়র ডাক্তারদের এই আন্দোলনে আমরা আছি। তারা আমাকে গো ব্যাক বলুক, তারা আমাকে যাই বলুক, আমি দিদি ভাই হিসেবে তাদের পাশে আছি। আরজিকর কাণ্ড নিয়ে যে আন্দোলন চলছে, সেই আন্দোলনকে দখল করার খুব চেষ্টা করছে সিপিএম এবং বিজেপি। যদিও রাজ্য রাজনীতি যেদিকে যাচ্ছে সেই দিকটা যদি আপনারা ভালো করে খেয়াল করেন, তাহলে দেখতে পাবেন এই যে রাত দখল হোক, লালবাজার অভিযান হোক, বা বিভিন্ন মোড়ে মোড়ে ডাক্তারদের মিছিল হোক, সাধারণ মানুষদের মিছিল হোক, সেই মিছিল দখলের যে খেলা, সেই খেলায় সিপিএম বিজেপির থেকে অনেক এগিয়ে। ফলে চিন্তার ভাঁজ বিজেপির কপালে। তারা প্রচণ্ড চেষ্টা করছে সিপিএমকে এই খেলায় হারিয়ে নিজেরা সেই আন্দোলনের দখল নিতে। তার কারণ তাদের মাথায় চলছে অন্য অঙ্ক। তার কারণ সিপিএম বা বিজেপি কেউই এই অভয়া যিনি নির্যাতিত হয়েছেন এবং তারপরে তাকে হত্যা করা হয়েছে, তার বিচার চাইতে রাস্তায় নামেনি। তাদের প্রত্যেকের লক্ষ্য চেয়ার, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর চেয়ার, পশ্চিমবঙ্গের ক্ষমতা দখলের চিন্তা তাদের মাথায়। সেই খেলায় সিপিএম তো নেমেছে। সিপিএম নিজেদের পতাকা না নিয়ে অরাজনৈতিক নাম নিয়ে নেমেছে, নেমে লোক খেপাচ্ছে। যদিও সেইটা এখন জলের মতো পরিষ্কার, সাধারণ মানুষ বুঝতে পারছে যে সিপিএম এই যে মৃত্যু ঘটেছে, এই মৃতদেহের উপর রাজনীতি করছে। ফলে ধীরে ধীরে ভিড় কমছে। বিজেপিও পিছিয়ে নেই। বিজেপি চেষ্টা করছে বিভিন্ন জায়গায় নেতা নেত্রী পাঠিয়ে কোনোভাবে সেই আন্দোলনটিকে বিজেপির রঙে রাঙিয়ে দেওয়ার। এর আগে আমরা দেখেছি রুদ্রনীল ঘোষ এবং অভিজিৎ গাঙ্গুলিকে ডাক্তারদের যে অবস্থান বিক্ষোভ চলছিল সেখানে পাঠিয়ে সেই আন্দোলনটিকে দখল করার একটি সূক্ষ্ম প্রয়াস। যদিও ডাক্তাররা সেখানে অভিজিৎ গাঙ্গুলিকে গো ব্যাক স্লোগান দিয়ে তাড়িয়ে দিয়েছে। আজকে যখন অবস্থান বিক্ষোভ চলছে ডাক্তারদের, সেখানে বিজেপি পাঠায় অগ্নিমিত্রা পালকে। সেখানে যে জুনিয়র ডাক্তাররা আন্দোলন করছিলেন তারাও অগ্নিমিত্রা পালকে দেখে গো ব্যাক বলেন এবং গো ব্যাক বলতে বলতে তাকে সেখান থেকে রীতিমতো তাড়িয়ে দেন। যদিও অগ্নিমিত্রা পাল এই আন্দোলনের মধ্যে পড়ে সেখানে যখন দেখলেন যে সেখানে তাকে কেউ গ্রহণ করলো না, রীতিমতো তাকে খেদিয়ে দেওয়া হলো, তাড়িয়ে দেওয়া হলো, তিনি সেই ড্যামেজ কন্ট্রোল করতে বললেন যে তিনি আন্দোলনে আসেননি। যেখানে আন্দোলন হচ্ছে সেই আন্দোলনের স্থলের পাশেই পার্টি অফিস, তিনি বিজেপির নেত্রী, তিনি বিধায়ক, সেই কারণে তিনি তার দলের কাজ করতে এসছেন। এবং তিনি একথাও বললেন যে যারা আন্দোলন করছে তারা যতই তাকে তাড়িয়ে দিক, যতই তাকে মেনে না নিক, কিন্তু তিনি সেই আন্দোলনকে সমর্থন করেন। যদিও একথা আমরা প্রত্যেকে বুঝতে পারছি যে অগ্নিমিত্রা পাল যেটি বললেন সেটি সম্পূর্ণ ড্যামেজ কন্ট্রোল। আসলে বিজেপি বলুন বা সিপিএম, দুটো দলই চেষ্টা করছে আন্দোলনটাকে দখল করে নিজেদের ভোট ব্যাংকটাকে বাড়ানোর। সিপিএম তো প্রায় 0.6% নেমে গিয়েছে, বিজেপির অবস্থাও ততই বছর। এবার বিজেপি চাইছে যাতে সিপিএম থেকে যেই ভোটগুলো এসছে সেগুলো যাতে ইনট্যাক্ট থাকে, আবার সিপিএম চাইছে বিজেপিতে যেই ভোটগুলো চলে গেছে এই আন্দোলনকে কেন্দ্র করে সেই ভোটগুলো যাতে তাদের কাছে ফেরত আসে। এবার এই যে দুই দল, সেই দুই দলের একটা মাত্রই লক্ষ্য নিজেদের পলিটিক্যাল যে অবস্থাটা আছে সেই অবস্থাটাকে ঠিকঠাক করা, সেই অবস্থাটাকে উন্নত করা। তাদের কারুর লক্ষ্য নয় কিন্তু বিচার। বিচার যদি কেউ চেয়ে থাকে, বাংলার সাধারণ মানুষ চাইছে। বিচার চেয়ে থাকলে বাংলার সরকার চাইছে, মমতা বন্দ্যোপাধ্যায় চাইছে। প্রথম দিন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে যে দোষ করেছে দোষীর ফাঁসি চাই, এই ঘটনার বিচার চাই। আর আমরা প্রত্যেকটা সাধারণ মানুষ থেকে শুরু করে বাংলার প্রতিটি ঘরের মা বোনেরা চাই এই নির্যাতিত হয়ে যাকে হত্যা করা হলো সেই মহিলা ডাক্তারের সুবিচার হোক, সেই মহিলা ডাক্তার ন্যায় পাক, তার পরিবার ন্যায় পাক। আপনারা কি মনে করেন এই যে বিজেপি আর সিপিএম যে ঘৃণ্য খেলায় নেমেছে, যেই খেলায় নেমে তারা জুনিয়র ডাক্তারদের খেপিয়ে তুলছেন, ফলে কর্মবিরতি চলছে এবং এই কর্মবিরতির ফলে এখনো পর্যন্ত প্রায় 24 থেকে 25 জন রোগী বিনা চিকিৎসায় মারা গিয়েছে, এই যে আন্দোলন, এই আন্দোলনের ফলে বিজেপি আর সিপিএম এর ভোট ব্যাংক কি উন্নত হবে, নাকি বিজেপি আর সিপিএম আরো জনবিচ্ছিন্ন হয়ে যাবে? আপনাদের কমেন্ট অত্যন্ত মূল্যবান। কমেন্ট করে আপনাদের মতামত জানান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।